আসলে আপনারা সবসময় হরিনাম শুনেন তো, তাই হৃদয়ের ভক্তিটা উজাড় করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিউ দিল্লি, আজকে যে জায়গাটা নিউ দিল্লি ভারতের রাজধানী, ওই জায়গায় ইতিহাস বলছেন ওখানেই যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করতেন। ওই জায়গার নাম হচ্ছে হস্তিনাপুর, ওই যমুনা নদীর তীরে, যেখানে আজকে আমাদের ভারতের রাজধানী, ওটা পুরাকালে হস্তিনাপুর, যুধিষ্ঠির মহারাজের রাজধানী। তাহলে ইতিহাস অনুযায়ী আজও সেখানে সিংহাসন, আজও সেখানে আমাদের ভারতীয় রাজা বসে এই রাজ্য চালনা করছে, দেশ চালনা করছে, জায়গাটা ঠিকই আছে। তাই যাই হোক, এই জায়গায় ভগবান কৃষ্ণ এলেন হস্তিনাপুর, আর ওখানকার মায়েরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। আপনার কি এই বাড়ির লোক নাকি? এই জন্য এত ভালো লাগছে, একবার বলুন। হ্যাঁ, বস না, তোর কোনো কাজ আছে নাকি? হয় না, বস। হ্যাঁ, তা যাই হোক, এখন কথা হচ্ছে, ভগবান বললেন ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে, সবাই উলুধ্বনি করছে, রাস্তায় প্রণাম করছে আমাকে দেখে। কৃষ্ণ বলছেন, ভগবান, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির, বলা ঠিক হবে? অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। বাড়ির মালিক যদি ভালো হয়, তার পরিবেশ ভালো হবে। কি আমার বাড়িতে এসব চলবে না? আমার বাড়িতে সন্ধেবেলা হরিনাম করতে হবে, সকালবেলা হরিনাম করতে হবে, গুরুজনদের প্রণাম করতে হবে। এটা যদি মালিক বলে তাহলে সকলে করবে, আর মালিক নিজেই যদি বিড়ি খায় তাহলে সন্ধেবেলা ধূপের বদলে বিড়ি খাবে, ও সংসার কোনোদিন ভালো হবে না। আপনি আচরি ধর্ম। ভালো ছেলে পেতে গেলে ভালো বাবা হতে হবে, ভালো মেয়ে পেতে গেলে ভালো মা হতে হবে, কারণ তোমার গর্ভ থেকে আর একটা মায়ের জন্ম হবে। তুমি ভালো বাবা হলে তুমি একটা ভালো বাবা পৃথিবীকে দিয়ে যাবে, এটা ভাবতে হবে। হ্যাঁ, লাউ গাছে বেগুন হবে না, বেগুন গাছে বেগুন, লাউ গাছে লাউ। আমি যেমন হব আমার ছেলে তেমন হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আজকে যদি ভালো মা বাবা হতে না পারি, আগামী দিনে ছেলে মেয়ের জন্য আমাদের চোখে জল আসবে, আসবে। হরিনাম শোনো, যদি কিছুটা ভগবত কৃপায় বদল হওয়া যায়। হচ্ছে আজকে হরিনাম শুনে অনেক মানুষের জীবন বদলে গেছে, অনেকেই সিদ্ধান্ত বদলে নিয়েছে, আজ তারা শান্তি পাচ্ছে। পৃথিবী হাহাকার করবে, পৃথিবী দুঃখের সাগরে ডুবে যাবে, কমসে কম আপনি শান্তি পাবেন যদি গোবিন্দ চরণে শরণ হয়।
তা যাক, সবাই ভালো আছেন তো? কিন্তু বাড়ির লোকেরা এরকম গোমরা মুখ করে বসে থাকলে কি করে ভালো লাগবে? এত লোকের এত আনন্দ হচ্ছে, বাড়ির লোক তেজাল ভাঁড়ের মতো। না না, এই বাড়ির কুন্ডু বাড়ির লোক না। ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়িতে এসেছেন, পঞ্চ পাণ্ডবের বাড়িতে, তো পঞ্চ পাণ্ডব মুখ শুকনো করে বসে আছে। ভগবান বলে গৃহ মানে গৃহী যদি এরকম হয় কি করে শান্তি পায়? আরে হয়েছেটা কি? তো যুধিষ্ঠির মহারাজ বলবে হবে আর কি। এই আজ সকালবেলা গিয়েছিলাম আপনার কথা অনুসারে, তো আমি একটা নতুন জিনিস দেখলাম। বলে কি? বলে একটা হাতির দুটো সুর। আমার বাবাও দেখে না, ঠাকুর দাদাও দেখে না, আমি দেখলাম একটা হাতির দুটো সুর। কেন কৃষ্ণ? কৃষ্ণ বললেন আপনি হাতি দেখেছেন? বলে হ্যাঁ। তার দুটো সুর দেখেছেন? বলে হ্যাঁ। এই জন্যই তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? শোনুন, আপনি প্রশ্ন করেছিলেন না কলিকালের মানুষ কেমন হবে, কলিকালের মানুষ কিরকম হবে? আপনারা তো দাপর যুগের মানুষ, মানে যুধিষ্ঠির মহারাজ, কলিকালের মানুষ কেমন হবে এটা তার প্রশ্ন ছিল। এই জন্য কৃষ্ণ বলছেন ওই হাতিটা হাতি নয়, ওটা হচ্ছে স্বয়ং কলি, মানে কলিকালের রাজা, যিনি খল প্রবৃত্তি, যার চলার পথ হচ্ছে অধর্ম, তার কাজ হচ্ছে মানুষকে ঠকানো, তার কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলে অধর্মের পথে পরিচালনা করা। হ্যাঁ, খুব সাবধান, খায়েগা পরেগা আর ঘুমায়েগা, চলেগা নেই, বিপদে পড়ে যাবে। কলির ফাঁদে পড়ে গেলে আর ঘুরে আসতে পারবেন না। এটা কলিকালের রাজত্ব। তা সেই কলি হাতি সেজে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে জানিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে কৃষ্ণ তাহলে ওটা হাতি নয়, ওটা কলি। কলি কিন্তু দুটো সুর কেন? ওই যে আপনাকে জানাবার জন্য, বোঝাবার জন্য যে কলিকালের মানুষ হাতি হবে না, কিন্তু হাতির মতো দুমুখ মানুষ হবে। কলিকালের মানুষের দুটো মুখ থাকবে। কারো আছে নাকি? কি করে থাকবে? এরকমই না, দুমুখ মানুষ মানে বলবে একরকম, এই তো ধরে ফেলেছে। এইবার আগামীকাল বাড়িতে গিয়ে খুঁজবেন কটা হাতি আছে। স্বামী স্ত্রীকে যদি চিনতে যায় দেখতে পাবে তারও দুটো মুখ। স্ত্রী যদি স্বামীকে চিনতে চায় তাহলে সেও খুঁজে পেবে তার স্বামীর দুটো মুখ। বলে একরকম, ভাবে একরকম। মানুষ চেনা বিষম দ্বার। এক বিছানায় শুয়ে থাকবে তবু আপনার নয়, অন্যের কথা ভাবছে। ও পুরুষ আর নারী দুই বিছানায় শুয়ে আছে, কিন্তু একজন অন্যজনকে চিন্তা করছে। এটা নাকি কলিকালে হবে বলছে, আমার মনে হয় এখনো হয়নি। এই হয়েছে কি হবে এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছে। আপনারা খুঁজুন, আপনারা মিলান, আপনারা এই চিহ্নিত করুন কে কেমন। যা বাইরে থেকে দেখা যায় এটা ওই মানুষ নয়, ভেতরে আসল মানুষ। সেটা কে, সেটা কেমন, এটা চিনতে হবে হরি নামের দ্বারা। হরিনাম করুন, চোখ ফুটে যাবে, একটা চোখ বেরোবে, তার নাম জ্ঞান চক্ষু। তার দ্বারাই আপনি মানুষ চিনবেন, পৃথিবী চিনবেন, জীবনটাকেও চিনতে পাবেন। সে হলো এই হরি নামের দ্বারা। বাহ বাহ কৃষ্ণ বাহ।
তাহলে এই হবে কলিকালের মানুষ, দুমুখ। স্বামী বাদ থেকে এসে স্ত্রীকে বলবে, জানো তোমার মতো মেয়ে আমি দেখি না। আবার মনে মনে বলবে, তুমি কবে মরবে পদ্মাকে ঘরে ঢুকাবো। না না, ওটা আপনি শুনতে পাবেন না, ওটা ভেতরের ভাবনা। স্ত্রী বলছে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তুমি কখন অফিসে চলে যাবে আমি তবে তো বাঁচব। এগুলো ধরতে গেলে এমনি এমনি পারবেন না, হরিনাম করুন। তবে আশেপাশের মানুষ, আপনারা যাকে প্রিয়জন বলে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, তারা আপনার প্রিয়জন কিনা? শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে রে? যে শেষের দিনে থাকবে, যে জীবনের শুরুতে থাকবে, তাকে খুঁজুন। সে কে? যে আছে বলে আপনি বসে আছেন, যে আছে বলে আপনি চলতে পারেন, তাকে খুঁজুন। সেই আপনার আপনার জন। কৃষ্ণ বলবান, ভীম তুমি কিছু বলবে? আমার একটা প্রশ্ন। একটা পাখি দেখলাম ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে নোংরা খাচ্ছে, এটা কেন? তুমি আমায় প্রশ্ন করেছিলে না, কলিকালের ধর্ম কেমন হবে? সেই ধর্মটা কেমন? কলি তোমাকে দেখিয়ে দিল পাখির রূপ ধারণ করে, ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে, নোংরা জায়গায় বসে আছে। তাই কলিকালের মানুষ সাবধান। ললাটে তিলক থাকবে, গলায় মালা থাকবে, গায়ে কৃষ্ণ নাম লেখা থাকবে, সাধুর ভাব দেখাবে, কিন্তু সাধু কিনা জানতে গেলে তোমাকে সাধু হতে হবে। কোনটা আসল আর কোনটা নকল, কোনটা আপন কোনটা পর জানতে গেলে তোমাকে সাধনার শিখরে উঠতে হবে। উঁচুতে না উঠলে নিচুটা ভালো করে দেখা যাবে না। সমতলে দাঁড়িয়ে থাকলে সমানভাবে দেখতে পাবে না, উঁচুতে উঠতে হবে। তাই যত তুমি ওপরে উঠবে, তবে নিচের তালাটা ভালো করে তুমি দেখতে পাবে। ধর্ম যে কি, ধর্ম যে কে পালন করছে, এটাকে জানতে গেলে এই ধর্ম তত্ত্ব তোমাকে জানতে হবে। অর্জুন বললেন, তাহলে আমার প্রশ্নটা কি হবে? কি প্রশ্ন? আমি দেখলাম যে একটা গাভী বাছুর প্রসব করেছে, তাকে আদর করলো, গা চাটলো, কিন্তু সে রক্ত বেরিয়ে মরে গেল। এটা কি করে হলো? এটা কেন হলো? বলে ওটা বাছুর আর গাভীটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে কলি। ওই রূপ ধারণ করে তোমাকে জানিয়ে দিল এই কলিযুগের মা কেমন হবে, বাবা কেমন হবে। হ্যাঁ, রাধে রাধে। যার মা ভালো তার ছা ভালো। মা কেমন এখন একটু লক্ষ্য করবেন, আপনারা মিলাবেন। সকাল না হতে হতেই পড়তে যেতে হবে, পড়তে। পাশের বাড়ির ছেলেটা কি নম্বর তুললো, এ পড়ে পড়ে ঘুমোচ্ছে। সব মা বাবা, প্রায় মা বাবা চাইছে নম্বর তোলো, তোমার চরিত্র চুলায় যাক, চরিত্র যেমন হোক দেখার দরকার নেই, নম্বর তুলতে হবে। রাইটার সে চাকরি পেতে হবে, সর্বোচ্চ অর্থ উপার্জন করতে হবে, এর জন্য তোমাকে নম্বর তুলতে হবে। তোমাকে 1 নম্বরের ছেলে হতে হবে না। কথাটা মিলাবেন? গাভী গা চাটতে চাটতে, আদর করতে করতে, পালন করতে করতে বাছুরটাকে মেরে ফেল। আজকে অনেক লেখাপড়া অনেক শিখিয়েছে মা বাবা, কিন্তু মেরে ফেলেছে। যার জ্ঞান নাই, যার বৈরাগ্য নাই, যার বিবেক নাই,
যে শ্রদ্ধা জানে নাই, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, সে আর বেঁচে আছে? এই জীবন্তে মরা। তাই শিক্ষা আমরা শিখিয়েছি, টাকা রোজগারের মেশিন হও, মানুষ হতে হবে না। ধর্ম ধর্ম করে, সত্য সত্য করে মানুষ বাঁচতে পারে না। চুরি করো, 2 নম্বর পথে চলে যাও, তাতেও দুঃখ নাই, কিন্তু টাকা রোজগার করো। আজকের এই অবস্থাটা 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, সেটাই আপনারা শুনছেন যে কলিকালে কি হবে। কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, গিরিধারী লালি বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী গিরিধারী লাল বলো মদন গোপাল, ওই গিরিধারী লাল বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী, মদন গোপাল গিরিধারী লাল, দীন দয়াল প্রভু দিনে দয়া, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী, গিরিধারী লালি বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, মদন গোপাল বলো যশোদা দুলাল, মদন গোপাল বলো গিরিধারী, বলো মদন গোপাল বলো যশোদা দুলাল, বলো কেশব গৌর হরি বল। আচ্ছা শুনছেন মন দিয়ে সবাই? 5 জন হয়ে গেল। 5 জনের প্রশ্ন কটা হয়েছে? 3টে না? যুধিষ্ঠির মহারাজের, আপনি শুনছেন মা? হ্যাঁ একদম, এত কাছে আছে শুনবেন না? কাছের লোকই ট্রেন ফেল করে। বলো রাধে রাধে। তা যাই হোক, ইনি ফেল করেন না, শুনছেন? তাহলে কথাটা কি দাঁড়ালো? যুধিষ্ঠির মহারাজের উত্তর হলো হাতির 2টো সুর কেন? ভীমের উত্তর হলো ডানায় কৃষ্ণ নাম লেখা, সাজতে পারে অনেকে, তুমি চিনবে কেমন করে? চেনার দায়িত্ব আপনার। হ্যাঁ, পটল পটল 50 টাকা, পটল 50 টাকা, আরেকজনা বলে পটল 75 টাকা। এবার আপনি চিন্তা করলেন, তাহলে যে 75 বলছে সে ঠকাচ্ছে, যে 50 বলছে এটাই ঠিক আছে, দাও 2 কিলো দিয়ে দাও। দাদা ভালো আছে, তুমি মাপো না, ভালো আছে বাস। ওদিকে ভালো আছেন করছেন, এদিকে সব পচা ঢুকিয়ে দিয়েছে। তাহলে 50 কেন 75 কেন? আপনি ভাবলেন সুবিধায় দিচ্ছে মানে ভালো পাচ্ছি, তা না, এর ভেতরে গোলমাল আছে বলেই 50-এ দিচ্ছে। এই চেনার দায়িত্বটা আপনার, কেনার দায়িত্ব আপনার। ওরা হাঁকাবে, কিন্তু আপনাকে চিনে নিতে হবে। তাই অনেকে অনেক রকম এখন দেখবেন, এই যে এখন মেয়েদের বিয়ে করাও কঠিন। কেন বলুন তো? কালো কি সাদায় তো চেনা যাবে না, যেখানেই দেখতে যাবেন সব সাদা। হয় না মা, হয় না? সব তো পার্লারে ঢুকে বদলে চলে আসে। তা আপনি
মানে আমাদের ওখানে যেটা ঘটেছে, সে পাড়া ছেলেটি সে যা মেয়ে দেখতে গেছে, মেয়ের রূপ দেখে বাবা দিন টিন দেখার দরকার নাই, আজকেই বিয়ে করো। কেন রে? বলে আমি চলে গেলে এ মেয়ে অন্য লোক বিয়ে করে নেবে, এত সুন্দরী। বাস বাবা বলে তাই না হয়, কাজ মিটে যাক, বিয়ে দিয়ে দিল। ছেলেটা বাসর ঘর করলো সেই রাত্রিতে। সকালবেলা মেয়েটা চা দিতে এসেছে, তো সে স্বামী তখন শুয়ে শুয়ে বলছে তুমি কেন আমার বউকে চা আনতে বল। সে তার বউ বলে তোমার কি চোখের মাথা খেয়েছো? সারা রাত একসঙ্গে গল্প করলাম, সকালবেলা বলো বউকে ডেকে দাও। আমি তো তোমার মানে কি মা, সকালবেলা তো স্নান করে ফেলেছে, সে যা পেন করা ছিল বিউটি পার্লারের সে তো এই অরিজিনাল বেরিয়ে গেছে। আর স্বামী চিনতে পারে না যাকে দেখে বিয়ে করেছে, তো সে জিনিস নয়। এই জন্য যা দেখা যায় তা সত্য নয়, তাকে চিনতে গেলে তোমাকে জহুরি হতে হবে, না হলে উপরটা দেখেই পিপিলিকার মতো উড়ে পড়ে যাবে। ক্ষতি বল ক্ষতি বল ক্ষতি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। একবার ক্ষতি বল ক্ষতি বল ক্ষতি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামের গুণে উদ্ধার দিল জগাইয়ার মাই রে। নামের গুণে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে। ক্ষতি বল ক্ষতি বল মনিরে জামা, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। ক্ষতি বল ক্ষতি বল মনিরে জামা, ক্ষতি বল ক্ষতি বল মনিরে জামা। আর বলো রাধা মাধব কি? সহদেব আস্তে আস্তে, সহদেব তুমি কি কিছু বলবে? বলে 6টা কুয়ো এক জায়গায়, দুটোতে জল আছে, চারটাতে জল আছে, দুটোতে নাই। ব্যাপারটা আমার মাথায় ঢোকে নাই। ভগবান কৃষ্ণ বলে ওটা কলির কাজ, কলি বুঝিয়ে দিতে চাইছে। এই কলিকালে মানুষের অর্থের অভাব হবে না, মানুষের অভাব হবে না, আত্মীয় কুটুম্বের অভাব হবে না। মানুষ জীবনে সবকিছু পাবে, দুটো জিনিস পাবে না, খালি থাকবে। ওই জন্য দুটো কুয়ো খালি। একটা আছে মা বাবার সেবা হবে না, সাধু গুরুর সেবা হবে না। সংসারে সকলেই খাবে, সকলেই পাবে, শুধু মা বাবা খেতে পাবে না। আর এই সংসারে কোন সাধু গুরু এলে জায়গা পাবে না। এই জন্য বিধাতা দুটো কুয়ো খালি রেখেছে, 4টা কুয়োয় জলে ভরে দিয়েছে। খুব কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস আমাদের জীবনে। যে দুজন বাদ গেল, জীবনটাই বাদ গেল। যদি মা বাবার সেবা না করি, তাহলে আর জীবনে কোনোদিন মা বাবা হওয়া যাবে না। দুঃখ দিলে দুঃখ পেতে হবে, কাঁদালে কাঁদতে হবে। আর সাধুগুরুর সেবা না দিলে এই সংসার থেকে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। পিপিলিকা, কীট পতঙ্গ, বৃক্ষ লতার জন্ম হবে, কিন্তু মানুষ জন্ম আর হবে না। দিতেই বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, যার নাম নকুল,
তুমি কি দেখলে? পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, পড়তে পড়তে ঘাসের ডগায় লেগে আটকে গেল। এটা কি? ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগে ওই একটা জিনিসই ভালো আছে, যেটা তুমি দেখলে। এই কলিকালে ওই একটা জিনিসই ভালো। ঘাসের ডগায় পাথর আটকাতে পারে না, কারণ ও দুর্বল, কিন্তু তবু আটকে যায়। এই পৃথিবীতে কি নারী, কি পুরুষ, কি বালক, কি বালিকা, কি যুবক যুবতী, পণ্ডিত মূর্খ, জ্ঞানী অজ্ঞানী, সকলে ওপর থেকে নিচের দিকে পড়ছে। অধঃপতন হচ্ছে মানুষের। চরিত্র, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, শ্রদ্ধা, ভক্তি সব পতন হচ্ছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ নিচের দিকে নামছে, কিন্তু নামতে নামতে পড়তে পড়তে আটকে যেতে পারে যদি কেউ নিতাই বলে, যদি কেউ গৌর বলে, যদি কেউ হরিনাম। এই হলো আজকের সার কথা। যে যেভাবে আছে সেভাবেই করে। হ্যাঁ, একবারে প্রসাদ ভোজি হতে হবে, না হলে হরিনাম করা যাবে না, তা না। যে যা খাচ্ছেন খান, কিন্তু নাম করুন। তুলসীর মালা না হলে হরিনাম হবে না, তা না। ওটা পরে, আপনি আগে নাম করুন, যে যে অবস্থায় আছে। কারণ এরপর আপনি মনুষ্য জন্ম আর পাবেন না, তখন হরিনাম করা যাবে না। এই জন্য ভগবান কৃষ্ণ বললেন, কালৌ তদ হরির সংকীর্তন। কলিকাল হরি নামের ধ্বনি, কলিকাল হরি নামেই কেবল অনুরাগ হবে, হরি নামেই মুক্তি পাবে, হরি নামেই ভক্তি পাবে, হরি নামেই হরিকে নামিয়ে আনবে। এই জন্য আজ আপনারা এতক্ষণ কলির বর্ণনা শুনলেন ভয়ঙ্কর ভাবে। আমরা কোন পরিস্থিতিতে বেঁচে আছি। পরম সৌভাগ্য যার বাড়িতে হরিনাম হচ্ছে, ভাগ্যবান তারা যারা এই হরিনাম শোনার সুযোগ প্রাপ্ত হয়েছে। তাই আপনাদের আমি পুনঃ পুনঃ প্রণাম করি, কারণ আপনারা শ্রদ্ধা চিত্তে গৌর গোবিন্দের কথা শুনছেন। পরম করুণা পহু দুই জন, নেতাজি গৌর চন্দ্র। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা পহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। হইল পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্ত আর ভগবানের কথা শুনুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য একটাই, সে আজ না হয় কাল, এ জন্মে না হয় পরজন্মে আপনাকে আসতেই হবে। এই একটাই পদ, হরের নামইব। যদি এ জন্মে কেউ মহাপ্রভুর বাণী মেনে চলে, তাহলে তার কাজ হয়ে গেল, আর তাকে জন্ম নিতে হবে না। আর যদি এবারে এড়িয়ে যায়, অবহেলা করে, তাহলে তাকে পাক জলে পড়ে এখন অনেক পাক খেতে হবে। আবার কোন জন্মে সাধু সঙ্গ করে হানি তাই গৌর বলবে, তবে তার। পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। হইল পরম করুণা বহু দুই জন,
নিতাই গৌরচন্দ্র কেবল সবই অবতার সার শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি সবই অবতার সারি শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ কহু তুই জন পরম করুণ নিতাই গৌরচন্দ্র, পরম করুণা প্রভু দুই জগ নিতাই গৌরচন্দ্র বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বল হরি নাম ছাড়া আর গতি নাই, বদন ভরে হরি বল, হরি নাম ছাড়া আর গতি কেবল সাধু সঙ্গে বসে বসে বদন ভরে হরি বল, দুটি বাহু তুলে হরি গৌর হরি হরি বলে বদন ভরে হরি গৌর হরি বদন ভরে হরি প্রেমানন্দ দেবা বদন ভরে হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি